24টা ঘন্টা আমি আর তুমি গুনার ভিতরে কাটাইয়া দিতেছি, তোমার আর আমার দিল কি একটা বারও কাঁদে না? একটা বারও কি সাক্ষী দেয় না? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আইসা যায়, মালাকুল মউত আজরাইল তো কারো ঘরের দরজা থেকে ফেরত যাবে না। মালাকুল মউত আজরাইল তো তোমাকে আমাকে রেখে যাবে না। দেখো না, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার বংশের কত পুরুষ আজকে কবরে, একটা বারও তো তোমাকে মিস কল দিল না, একটা চিঠি দিল না, তোমার কাছে সংবাদ দিল না কবরে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। যুবক, আজকে তুমি সবল, কালকে হতে পারো তুমি এরকম ভাবে অসুস্থ। আজকে তোমার বডি ফিটনেস ভালো আছে, তোমার শরীরের শক্তি আছে, তোমার শরীরের পাওয়ার আছে, তুমি আল্লাহর নাফরমানি করতেছো, গুনাহ করতেছো। কিন্তু যুবক, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমার ঘরের দরজায় এসে যাবে, ওই দিন কিন্তু তোমার ক্ষমতা দেখবে না, টাকা দেখবে না, অর্থ দেখবে না, সম্পদ দেখবে না, সম্মান দেখবে না, বাড়ি দেখবে না, গাড়ি দেখবে না, সন্তানাদি দেখবে না, স্ত্রী দেখবে না, মা বাবা দেখবে না। দুনিয়ার সকল মহব্বত মায়া তোমাকে ছেড়ে তোমাকে কবর জগতে যাইতে হবে। কবর জগতে যাইতে হবে। তুমি হয়তো ভাবতে পারো, হুজুর আমার বয়স মাত্র 24 বছর, আমার বয়স মাত্র 18 বছর। বন্ধু, তোমার মতন 18 বছরের যুবক হসপিটালে, তোমার মতন 18 বছরের যুবক আজকে কবরে, তোমার মতন 24 বছরের যুবক হসপিটালে, তোমার মতন 24 বছরের যুবক আজকে কবরে, তোমার মতন বৃদ্ধ মানুষ আজকে হসপিটালে, তোমার মতন বৃদ্ধ মানুষ আজকে কবরে, তোমার মতন নেতা আজকে হসপিটালে, তোমার মতন নেতা আজকে কবরে। বন্ধু, তোমার দিলকে একটা বার তুমি বুঝাও, দুনিয়াটা শুধু মানুষকে ধোঁকা আর ধোঁকা দেয়, এ দুনিয়া মানুষকে কোনোদিন কল্যাণের কাজে আনে না। এই জন্য তোমার দিলকে তোমাকেই বুঝাইতে হবে, মন কেমনে তুই কবরে থাকবি, বুকের উপরে টনকে টন মাটি, মন কেমন মাটি, আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই তোমার বুকের উপরে মাটি দিয়া পা দিয়া পাড়ায়া পাড়ায়া তোমাকে কবরে রেখে আসবে। 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, যেদিন মারা যাইবা তার পরের দিনই আর তোমার কবরের কাছে গিয়ে কেউ খোঁজ নিবে না, কেউ নিবে না। কিসের বন্ধু দুনিয়াতে বানাও, কিসের নেতার পিছনে দুনিয়াতে ঘোরো, কাকে তুমি দুনিয়ার ভিতরে বন্ধু বানাইতেছো? হাসরের ময়দানে আল্লাহর রাসূল সিজদায় পড়ে কাঁদবেন। একজন উম্মতকে ছাড়া আল্লাহর রাসূল জান্নাতে যাবেন না। হাদিসের ভিতরে আছেন, আল্লাহর রাসূল মদিনাতে 3 দিন পর্যন্ত রাসূলকে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামকে 3 দিন পর্যন্ত মদিনার জমিনে খুঁজে পাওয়া যাইতেছে না। কোথায় গেল আল্লাহর রাসূল? হযরতে আবু বকর খুঁজতেছেন, হযরতে ওমর খুঁজতেছেন, হযরতে বেলাল খুঁজতেছেন, আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন। হযরতে ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে ডাক দিয়ে বলতেছেন, এ মক্কার কাফের বেঈমানেরা শুনে রাখো, যদি আল্লাহর রাসূলকে যদি মদিনাতে না পাওয়া যায়, যদি রাসূলের কোনো দুঃসংবাদ শোনা যায়, আমি খাত্তাবের বেটা ওমর বলতেছি, এই মক্কার কুরাইশ গোত্রের, মক্কার ভিতরে কাফের বেঈমান কেউ তোমরা আমার হাত থেকে রেহাই পাইবে না। হযরতে আবু বকর সিদ্দিক ওমরের পাশে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওমর 3 দিন হয়ে যায় রাসূলকে খুঁজে পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খায় না, পশু পাখিগুলো ঘাস খায় না। আবু বকর পেরেশানি, ওমর পেরেশানি, হযরতে বেলাল কান্নায় ভেঙে পড়েছেন, হাসান হুসাইন নানার খোঁজে বের হয়ে গেছেন। 3 দিন হয়ে যায় আল্লাহর রাসূলকে পাওয়া যায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর চলো না, মক্কার ভিতরে তো কোথাও রাসূলকে খুঁজে পাওয়া যায় না, 3 দিন হয়ে গেল, কোথায় আল্লাহর রাসূল চলে গেছেন? আল্লাহর রাসূলকে যদি খুঁজে না পাওয়া যায়, ওমর রে, তাইলে মক্কার ভিতরে যত নিষ্পাপ শিশুগুলো আছে মারা যাবে। 3 দিন পর্যন্ত নিষ্পাপ শিশুগুলো মায়ের বুকের দুধ খায় না, পশু পাখিগুলো ঘাসের ভিতরে মুখ লাগায় না। ওমরকে আবু বকর ডাক দেয়া কয়, আবু বকর চলো যাই, মদিনার বাইরে চইলা যায়।
কোথাও আল্লাহর রসুলের সন্ধান পাওয়া যায় কিনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই মদিনার পথে চইলা যাইতেছেন, মদিনার দিকে যাইতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, হযরতে ওমর দুইজন মদিনার পথ ধরেছেন। মদিনাতে যাইতে যাইতে পথের ভিতরে, মরুভূমির ভিতরে দেখতে পায় একজন রাখাল বকরি চড়ায়, উট চড়ায়, কিন্তু রাখালটার মনটা বড় বেজার। আবু বকর ডাক দেয়া কয়, রাখাল, আমার বাড়ি হলো মক্কাতে, আমি এই পথ দিয়ে যাইতেছি রে রাখাল, একজন মানুষের সন্ধান করতেছি, একজন মানুষের খোঁজ করতেছি রাখাল, এই লোকটারে 3 দিন হলো মক্কাতে পাওয়া যায় না। রাখাল ডাক দে কয়, লোকটার নাম কি? রাখাল ডাক দে কয়, লোকটার নাম কি? আবু বকর ডাক দে কয়, লোকটার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, গোত্র হলো কুরাইশ গোত্র। লোকটার চেহারা সুরত সুন্দর, কিন্তু লোকটা আজ 3 দিন হলো মদিনাতে নাই। এইটা আখিরি জামানার পয়গম্বর। রাখাল ডাক দিয়ে কয়, আমি নবীরে চিনি না, মক্কার কুরাইশ গোত্রের আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিনি না, কিন্তু তোমরা যার সন্ধানে এসেছো আমার দিল সাক্ষী দেয়, ওই যে পাহাড়ের চূড়ায় একজন লোক কান্না করে 3 দিন পর্যন্ত। কি কান্না করে? কান্নার আওয়াজ বোঝা যায় না, গুনগুন গুনগুন কইরে কান্না করে। আবু বকর ডাক দিয়ে কয়, ও রাখাল ভাই, লোকটা কোথায় থাকে রে, একটু দেখায় দাও না। আবু বকর ডাক দিয়ে কয়, রাখাল রে, ওই গুহা পর্যন্ত আমারে নিয়ে চলো না। আবু বকরের সঙ্গে চইলা গেছে গুহার দিকে, হযরত ওমর চইলা গেছে। যাওয়ার পরে দেখে রে, আর কোন লোক সিজদায় পড়ে কান্না করে না রে। যেই লোকটারে 3 দিন পর্যন্ত মক্কাতে পাওয়া যায় না, মদিনাতে পাওয়া যায় না, আখিরি জামানার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, মদিনার দুলাল কামলিওয়ালা নবীজি সিজদায় পড়ে গুনগুন করে কান্না করতেছে। কি কান্না করে? কি কান্নার আওয়াজ আসতেছে? কান্নার আওয়াজ আসতেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করিয়া দাও। আবু বকর আল্লাহর রাসূলের পাশে দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, গল্লার পয়গম্বর, আমি আবু বকর আপনার কাছে এসেছি, মাথাটা সিজদায় থেকে উঠান না। আল্লাহর পয়গম্বর আবু বকরের কোনো কথা শোনেন না। ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর গো, আমি ওমর আপনার কাছে দাঁড়ায় গেছি, আল্লাহর পয়গম্বর মাথাটা আপনি একটু উঠান না। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। রাখাল ডাক দিয়ে কয়, ও আবু বকর, ও ওমর, এখন আমার বুঝতে আর বাকি নাই, এই লোকটা সাধারণ কোনো লোক নাই, এই লোকটা 3 দিন পর্যন্ত এই গুহার ভিতরে কান্না করে রে। এর কান্না শুই না আমার বকরিগুলো ঘাস খায় না, আমার উটগুলো ঘাস খায় না। আবু বকর আল্লাহর নবীর সিজদার কাছে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, মাথাটা উঠান না, মাথাটা উঠান না, যতক্ষণ পর্যন্ত মাথা উঠাইবেন না আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত যাব না। আল্লাহর নবী তবুও সিজদায় থেকে মাথা উঠায় না। ওমরও ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, মাথাটা উঠান না, যতক্ষণ পর্যন্ত মাথা উঠাইবেন না আমি ওমরও ততক্ষণ পর্যন্ত মক্কাতে ফিরে যাব না। 3 দিন হয়ে যায়, মক্কার মানুষগুলো খানা খায় না, মক্কার শিশু বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খায় না। আল্লাহর নবী আপনি মাথাটা উঠান না। আল্লাহর নবী মাথা উঠায় না। আবু বকর ওসমান আলীর কথাও সাড়া দেয় না। আবু বকর ডাক দিয়ে কয়, ওমর রে, আল্লাহর রসুল মাথা উঠাবে না, চলো যাই মদিনাতে যাই, মদিনাতে গিয়া আল্লাহর রসুলের কাছে সংবাদটা পৌঁছাইয়া দেই। কি সংবাদ পৌঁছাইয়া দিবে? আবু বকর চলে গেছেন মক্কাতে, যাইয়া আবু বকর আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ঘরের দরজায় ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, আর কান্না কইরো না, আর কান্না কইরো না, আল্লাহর নবীর
খবর পাওয়া গেছে নবীজি মদিনার পথে একটা গুহার ভিতরে 3 দিন পর্যন্ত কান্না করে। ফাতেমা ডাক দিয়া কয়, আবু বকর গো, তাইলে বাবারে কেমনে নিয়ে আসা যায় বলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ফাতেমা বাবার কাছে দাঁড়ায়া, তোমার বাবার কাছে দাঁড়ায়া কান্না করেছি, মাথা উঠানের কথা বলেছি, কিন্তু তোমার বাবা তো মাথা উঠায় না। তোমার বাবা শুধু একটা কান্নার আওয়াজ, আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ। উম্মতের পেরেশানি হয়ে গেছে, রাসূল সিজদায় থেকে কেমনে মাথা উঠানো যায়। 3 দিন হয়ে গেছে কিন্তু রাসূল সিজদা থেকে মাথা উঠায় না। সাহাবীরা অস্থির হয়ে গেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দৌড়ে গেছে। নবীজি যে জায়গার ভিতরে সিজদায় পড়ে আছে, আল্লাহর নবীর কাছে গিয়া ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা ফাতেমা, আমি এই আপনার কাছে দাঁড়াইছি, আবু বকরকে আপনি ফেরত দিয়েছেন, ওমরকে আপনি ফেরত দিয়েছেন বাবা। মক্কার করুণ অবস্থা আপনি জানেন না গো বাবা, যদি মাথা না উঠান মক্কার শিশু বাচ্চাগুলো মারা যাবে, মায়ের বুকের দুধ খাইতেছে না, নিষ্পাপ পশুগুলো মারা যাবে গো বাবা, মাথাটা উঠান না। আল্লাহর নবী তবুও মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, আমার জীবনের যত নেক আমল আছে গো বাবা, আমার নেক আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ কন্যা, আমার জীবনের যত নেক আমল আছে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। ও বাবা, তবুও মাথাটা উঠান না। আল্লাহর নবী তবুও মাথাটা উঠায় না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, আমার জিন্দেগির সব আমল দিয়ে দিলাম, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের জিন্দেগির যত আমল আছে বাবা, সব আমলই আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর রাসূল তবুও মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, মাথাটা উঠান না, আমার 2টা কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। যখনই বলছে আমার 2টা কলিজার টুকরা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম গো বাবা, মাথাটা উঠানা। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল আর সিজদার ভিতরে থাকেন না, আল্লাহ তাআলা বলে দিবেন আপনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক কথাটা ফাতেমার কবুল কইরা ফলাইছে। আপনার উম্মতের জন্য আপনার ফাতেমা জিন্দেগির সব আমল দিয়া দিছে, আপনি আর সিজদার ভিতরে মাথাটা রাখবেন না। আল্লাহর দোস্ত মাথাটা সিজদাই থেকে উঠায়া দিছে। আল্লাহর নবী মাথাটা উঠায়া ডাক দিয়া কয়, ফাতেমা রে, এই মুহূর্তে যদি আমার মালিকের কাছে যদি আমার উম্মতের জন্য তামাম জিন্দেগির গুনাহ যদি কিয়ামত পর্যন্ত মাপ চাইতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের তামাম জিন্দেগির গুনাহ আমার মালিক আল্লাহ মাফ করে দিত। রাসূলের ভালোবাসা, রাসূল 3 দিন হলো উম্মতের জন্য কান্নাই করতেছেন দুনিয়াতে এইটা, আর হাসরের ময়দানে তো আল্লাহ রাসূল মাথায় উঠাবেন না। হাসরের ময়দানে আল্লাহ রাসূল মাথায় উঠাবেন না। আমি আর আপনি সেই রাসূলকে ভালোবাসি না? রাসূলের দ্বীনি প্রতিষ্ঠান, এই যে আজকে মাদ্রাসা দেখতেছেন, আল্লাহর রাসূলের কাছে কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন, সেই আয়াতের নাম কি বলেন তো? হ্যাঁ, কেউ জানেন না? ইকরা। কি বলেন? এই কোরআনেরই আয়াত সর্বপ্রথম আল্লাহর রাসূলের কাছে নাজিল হয়েছেন। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন আয়েশা সর্বপ্রথম বলতেন, আল্লাহর রাসূল আপনি পড়েন। আল্লাহর রাসূল বলেন, আমি কি পড়ব? হযরতে জিবরাইল আমিন বলতেছেন, পড়েন, ইকরা ইকরা। আল্লাহর রাসূল পড়তেছেন, এত বেশি পড়তেছেন, তার কারণটা কি জানেন? আল্লাহর রাসূল পড়তেছেন যে আমার পূর্বে তো অনেক নবী এসেছিলেন, আদম সফিউল্লাহ এসেছেন, মুসা কালিমুল্লাহ এসেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন। আল্লাহ তাআলা এতগুলো নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন। যত নবী দুনিয়াতে আইছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা একটা করে কিতাব দিয়েছেন। সেই কিতাবটা ভান্ডিল আকারে দিয়েছেন। নবীও চলে গেছেন, তাদের কিতাবও চলে গেছেন। কিন্তু আল্লাহর রাসূলের পেরেশানি,
যে আমি যদি দুনিয়ার থেকে চইলা যাই আর এই কিতাবও যদি চইলা যায় তাহলে তো আমার উম্মতেরা মাহরুম হয়ে যাবে, এই কোরআনের ভালোবাসার থেকে দূরে চইলা যাবে। কত ভালোবাসা ছিলেন রসুলের উম্মতের প্রতি, কিন্তু আমার আর আপনার দিলের ভিতরে রসুলের ভালোবাসা নাই, রসুলের মহাব্বত নাই। ভাই ও দোস্ত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি রসুলের শাফায়াত পেতে চান, রসুলের যদি সুপারিশ কিয়ামতের ময়দানে পেতে চান, দুনিয়ার কোন নেতা, কোন বাদশা, কোন পীর, কোন বুজুর্গ এরকম ভাবে আপনাকে শাফায়াত করে হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে না। আদম নবী তো নিজে বাঁচার জন্য নাফসি নাফসি করবে, মুসা কালিমুল্লাহ বাঁচার জন্য নাফসি নাফসি করবে, ঈসা রুহুল্লাহ বাঁচার জন্য নাফসি নাফসি করবে, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে নাফসি নাফসি বলবে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে চিৎকার মারতে থাকবে। ওই নবীর যদি ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে না থাকে, তাইলে হাসরের ময়দানে নবীর শাফায়াত আমি আর আপনি পাবো না বাপ, আমি আর আপনি পাবো না। এই জন্য আমি আপনাদের কাছে পা ধরে বলি একটা রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরেন, একটা সুন্নতকে মহাব্বত করেন, একটা সুন্নতকে ভালোবাসেন। রসুলের একটা সুন্নত দিলের ভিতরে নিয়া একটা সুন্নত মহাব্বত করবেন, আল্লাহর রসুলের সাথে হাসরের ময়দানে জান্নাতে যাইতে পারবেন, জান্নাতে যাইতে পারবেন। রসুল আপনার জন্য শাফায়াত করবে, রসুল আপনাকে ভালোবাসবে। আর যদি এই সুন্নতের আমল না করেন বন্ধু, আমি আর আপনি আখিরি নবীর উম্মত, কবরে যাইতে হবে। কবর এমন একটা জায়গা, আমাকে আপনাকে কবরের ভিতরে যখন রাখা হবে, তখন রাখার পরে বুকের উপরে হাত দিয়ে একটা দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের উপরে রেখে গেলাম, বলে কি বলে না? হ্যাঁ, সবারই বুকের উপরে হাত রেখে বলে, আচ্ছা বলেন তো, আমাকে রসুলের মিল্লাতের উপরে রসুলের দলে আমাকে দিয়ে গেলেন, কিন্তু আমি যে রসুলের দলের লোক, আচ্ছা দুনিয়ার ভিতরে সাধারণ একটা স্যাম্পল আমি আপনাদেরকে দিতেছি, কেউ আবার রাজনীতি মনে করবেন না। যারা আওয়ামী লীগ করে তার একটা প্রতীকের নাম আছে, সেটার নাম কি বলেন তো? আওয়াজ দিয়ে বলেন। নৌকা। আরে ভয় পান করে ভাই, এ তুমি সমস্যা নাকি হিংসা হইতেছে? বুঝানোর জন্য যে আওয়ামী লীগ করে তার একটা প্রতীক আছে, প্রতীকের নাম নৌকা। যে বিএনপি করে তারও একটা প্রতীক আছে, তার নাম হলো ধানের শীষ। যে জামাত ইসলাম করে তার একটা প্রতীক আছে, প্রতীকের নাম হলো দাড়িপাল্লা। যে হেফাজত ইসলাম করে তার একটা প্রতীক আছে, যে চরমোনাই করে তারও একটা প্রতীক আছে। এটা দুনিয়ার নিজাম, আছে কি নাই? সবারই একটা না একটা পরিচয় পত্র আছে। কিন্তু আমি আর আপনি যে দুনিয়াতে এসেছি, আমি আর আপনি সবাই দাবি করতেছি রসুল আমার নেতা, আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আচ্ছা মানলাম, আপনি মানলেন, আপনিও ধরে নিলেন রসুলকে নেতা হিসেবে মানতেছেন, আপনিও বলতেছেন রসুলই আমার নেতা, সব কিছু আপনি ওকে, শুধু মুখে মুখে বলতেছেন। একজন ভাই আওয়ামী লীগ করে শুধু মুখে মুখে বলতেছে, কিন্তু কোনোদিন সে যে নৌকার সিলটা তার বুকে লাগাইলো না, যে ধানের শীষ করে প্রতীকটা কোনোদিন হাতে নিল না, শুধু মুখে মুখে বলতেছে, দিল থেকে না, মুখে মুখে বলতেছে, দিল থেকে বলতেছে না। কিন্তু বলেন তো, এই মুখে মুখে বলা আর দিল থেকে বলা, দুইটার ভিতরে কি পার্থক্য হলো না? পার্থক্য হলো, আমি আর আপনি শুধু মুখে মুখে বলতেছি আমি আর আপনি রসুলের উম্মত, কিন্তু দিল থেকে কেউ বলতেছি না। দিল থেকে যদি বলতাম, দিলের ভালোবাসা, কলবের ভালোবাসা, যে দিল থেকে ভালোবাসে তার ওই প্রতীকটা নিয়ে সে সবসময় চলাচল করে। দেখেন না জামাত ইসলাম, দেখেন না বিএনপি, দেখেন না আওয়ামী লীগের ভাই একটা করে প্রতীক নিয়ে ঘুরে, তার দিল থেকে ভালোবাসা। কিন্তু আমি আর আপনি যে আখিরি নবীর উম্মত, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে আপনাকে আমাকে রেখে আসবে, আমি আপনি কবরে চলে যাব। কবরে যাওয়ার পরে আল্লাহর রাসূলের যে দলে আমাকে আপনাকে রাখলো, ফেরেশতা যখন আসবে, ফেরেশতা আসার পরে যদি দেখে রাসূলের যে একটা প্রতীক ছিল, এই যে সুন্নতের দাড়ি, এইটা যদি না পাই, তাহলে আমাকে মিথ্যা কথা বলে ওখানে রেখে আসলো, আমার কি বাটাম থাকবে নাকি ছাড়াবে বলেন? মিথ্যা কথা বলে রেখে আসলো, রসুলের দলে লোক আমাকে বলে রেখে আসলো, রসুলের মিল্লাতের উপর রেখে আসলো। কিন্তু কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন আসবে, আসার পরে দেখবে প্রথম প্রশ্নই যখন করবে, মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ, তারপরে তোমার দিন কি ইসলাম, তারপরে তোমার নবীকে। যদি বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আচ্ছা রসুলের তুমি উম্মত, তোমার মুখের ভিতরে দাড়ি কই? যদি এইটা জিজ্ঞাসা করে, তখন কি উত্তর দিবেন? হ্যাঁ, বলতে পারেন হুজুর মিশরের মানুষ তো দাড়ি রাখে না, অনেক বিদেশ মানুষ তো দাড়ি রাখে না। আচ্ছা আপনারা মিশরের ইসলাম মানেন নাকি সৌদির ইসলাম মানেন, নাকি কোরআন আর হাদিসের ইসলাম মানেন? বলেন কোন হাদিস মানেন? কোরআন হাদিসের ইসলাম যদি মানেন,
তাহলে কোরআন হাদিসে যেটা আছে ওইটাই আপনাকে মানতে হবে। সৌদি কি করলো, মিশরের লোক কি করলো, আফগানিস্তানের লোক কি করলো, এইটা দেখে আমার ইসলাম মানার দরকার নাই। বলেন দরকার আছে? এইটা দেখে আমার ইসলাম মানার দরকার নাই। কোরআনের ভিতরে কি আছে, হাদিসের ভিতরে কি আছে? আল্লাহর রাসূল হাসরের ময়দানে যদি শাফায়াত পেতে চান, আল্লাহর রাসূলের সুন্নতে আঘাত করিয়েন না, আল্লাহর রাসূলের কলিজায় আঘাত করিয়েন না। যুবক বন্ধু, মুরব্বী ভাই, তোমার দুটা পা ধরে বলি, আল্লাহর রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাও, রাসূলকে কাঁদায়ও না, রাসূলের কলিজার ভিতরে আঘাত করো না। আল্লাহর রাসূল তোমাকে ছাড়া জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। রাসূলের ভালোবাসা আমার আর আপনার দিলের ভিতরে নাই। আল্লাহর রাসূল আমার আপনার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, আল্লাহ রাসূল আমার আপনার জন্য খন্দকের ময়দানে রক্ত ঝরাইছে, আল্লাহ রাসূল আমার আপনার জন্য মক্কার কাফের বেঈমানগুলো রাসূলের উপরে এত অত্যাচার করেছে, আল্লাহর রাসূল অত্যাচারের নির্যাতন স্টিম রোলার গুলো সহ্য করেছে, তবু আল্লাহর রাসূল এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। আল্লাহর রাসূলের মৃত্যুর শয্যায়, আল্লাহর রাসূলের ঘরের দরজায় জিবরাইল আমিন আইসা গেছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে, ভাই আল্লাহর পয়গম্বর, যদি আপনি থাকতে চান তাহলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন, আর যদি চলে যেতে চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যান। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়া ছেড়ে আমাকে চলে যাইতেই হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী এমন সময় ডাক দিয়ে বলতেছেন, হে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার থেকে তো চলে যাবই। জিবরাইল, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার পূর্বে আমাকে একটু সময় কি দেওয়া যায় না? আমি দুইটা কথা সাহাবীদের মধ্যে বলে যেতে চাই। কি কথা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, একটু সময় আমাকে দাও, একটু ধৈর্য ধরে শোনো। সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমি রাসূল দুনিয়াতে থাকবো না, কিন্তু দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাইতে চাই, দুইটা কথা তোমাদেরকে বলে যেতে চাই। সকল সাহাবী আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমি পয়গম্বর দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। জিবরাইল আইসা মেসেজটা আমার কাছে দিয়ে গেছেন, মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেছেন, আর 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 আমি দুনিয়াতে থাকবো না। ও সাহাবীরা, আমি পয়গম্বর দুনিয়া থেকে চলে যাব। হায়াতের জিন্দেগির দুনিয়াতে 63 বছর পেয়েছিলাম। এই 63 বছরের জিন্দেগিতে আমি পয়গম্বর তোমাদের সাথে চলাচল করেছি। সাহাবীরা রে, তোমরাও আমার সাথে চলাচল করেছো। ও সাহাবীরা, এই 63 বছরের দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি যদি তোমাদের কাছে ঋণ করে থাকি, তাইলে এই মুহূর্তে আমি পয়গম্বর ঋণটা পরিশোধ করতে চাই। তোমরা কি কেউ আমার কাছে কিছু পাইবানি? সকল সাহাবী এক বাক্যে ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর, আপনি তো জিন্দেগিতে কোনোদিন ঋণ করেন নাই, আপনি কোনোদিন আমাদের কাছে ঋণ করেন নাই, বরঞ্চ আপনার কাছেই তোমরা ঋণ করেছি। আল্লাহর পয়গম্বর আবার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা কি কেউ আসনি আমার কাছ থেকে তোমরা কেউ কিছু পাইবা? কোন সাহাবী কথা বলে না। আল্লাহর রাসূল আবার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, কেউ আসনি, তোমরা কি আমার কাছ থেকে কেউ কিছু পাইবানি? সকল সাহাবী চুপ করে আছে, কথা বলেন না। একজন সাহাবী দাঁড়ায় গেছেন, নাম হলেন হযরতে ওয়াক্কাস। ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, সকল সাহাবী আপনার কাছে কিছু না পাইতে পারে, কেউ আপনার কাছে ঋণ করে নাই, কিন্তু আল্লাহর নবী গো, আপনি আমার কাছে ঋণ করেছেন, আমার ঋণটা আপনি পরিশোধ কইরা দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী, আমার তো মনে পড়তেছে না আমি তোমার কাছে কি ঋণ করেছি। সকল সাহাবী ডাক দিয়ে কয়, ওয়াক্কাস, আল্লাহর রাসূল তো কোনোদিন ঋণ করে নাই, তোমার কাছে কি ঋণ করেছে? সাহাবীরা সবাই পাগল হয়ে গেছে।
আল্লাহর নবী মৃত্যুর সময় কিন্তু আকাশ দাঁড়ায় ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা তোমরা জানো না আল্লাহর রাসূল আমার কাছে ঋণী আছে। আবু বকর ডাক দেয়া কয়, আকাশ রে তুমি কি পাগল হয়ে গেছো নি? আল্লাহর রাসূল তো জিন্দেগিতে কোনোদিন ঋণ করে নাই। আকাশ ডাক দেয়া কয়, আবু বকর তুমি জানো না, ওমর তুমি জানো না, ওসমান তুমি জানো না রে। আকাশ ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, আপনার হাতের ভিতরে একটা লাল রঙের চাবুক ছিল, ওই চাবুকটা দিয়ে আপনি আমার পিঠের উপরে আঘাত করেছিলেন কিন্তু আপনি খেয়াল করেন নাই। আল্লাহর পয়গম্বর ঘোড়ার উপরে সওয়ারি ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আকাশ রে ওইটা তো আমি পয়গম্বর হয়তো খেয়ালে তোমার পিঠে চাবুক মেরেছি। আকাশ ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর এই চাবুকের প্রতিশোধ আজকে আমি নিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আকাশ আমি পয়গম্বরের পিঠের উপরে চাবুকের আঘাত করবা। একটা চাবুকের আঘাত করেছিলাম, আকাশ রে একটার পরিবর্তে আমার পিঠের উপরে 10টা চাবুকের আঘাত করো। আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, ওমর দাঁড়ায় গেছেন, হযরতে বেলাল আকাশের সামনে দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই আকাশ আল্লাহর নবীর পিঠের উপরে তুমি আঘাত কইরো না। আল্লাহর নবী একটার পরিবর্তে 10টা মারতে বলেছে, আমি বেলালের পিঠের উপরে যত পারো তুমি চাবুকের আঘাত করো। ওমরও একই কথা বলেন, ওসমানও একই কথা বলেন, আবু বকর সাহাবী একই কথা বলতেছেন। কিন্তু আকাশ ডাক দেয়া কয়, না না চাবুকের আঘাত আল্লাহর পয়গম্বর করেছেন না, আর এই চাবুকটা আমি আল্লাহর পয়গম্বরকে মারতে চাই। সাহাবীদের কোনো কথা শোনেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আকাশ তুমি আমার পিঠে চাবুকের আঘাত করো, একটা মেরেছো 10টা মারো, তাও আমাকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় না। আকাশ ডাক দিয়ে কয়, পয়গম্বর গো যেই চাবুক দিয়ে আঘাত করেছিলেন চাবুকটা কোথায়? আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও সাহাবী যাও ফাতেমার ঘরের ভিতরে লাল রঙের একটা চাবুক আছে রে, চাবুকটা নিয়ে এসে আকাশের হাতে দাও। আকাশের হাতের ভিতরে দেয়, আল্লাহর পয়গম্বর চাবুকটা নিয়া আকাশ রে ডাক দিয়ে কয়, আকাশ রে পিঠের উপরে চাবুকের আঘাত করতে থাক। আকাশ ডাক দিয়ে কয়, আল্লাহর দোস্ত এই অবস্থায় আপনার পিঠে চাবুকের আঘাত করব না। আপনি যখন আমার পিঠে চাবুক মারতেছিলেন ওই সময় তো আমার পিঠের ভিতরে কোনো পোশাক ছিল না, আপনার পিঠের উপরে চাদরটা আছে, চাদরটা আপনাকে সরাইতে হবে, আপনার শরীরের জুব্বাটা সরাইতে হবে। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আকাশ এতগুলো সাহাবীর ভিতরে আমার শরীরটা তুমি উলঙ্গ করায় দিও না, আমার শরীরের পোশাকটা তুমি খোলায়ও না। আকাশ ডাক দেয়া কয়, আল্লাহর রাসূল গো আপনার শরীরে পোশাক থাকা অবস্থায় আমি আকাশ আপনার শরীরে চাবুকের আঘাত করব না। আল্লাহর রাসূল চাবুকটা ফালায়া দিছেন। আকাশ আল্লাহর রাসূলের সামনে চাবুকটা যখন ফালায়া দিছেন, আল্লাহর রাসূল চাদরটা পিঠ থেকে সরাইয়া দিছেন। ডাক দিয়া কয়, আকাশ রে চাবুকটা হাতের ভিতরে উঠাইয়া দিলাম, আমার পিঠের উপরে চাবুকের আঘাত কর। আকাশ ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো যতক্ষণ পর্যন্ত জুব্বা মোবারকটা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপরে চাবুকের আঘাত করব না। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা তাইলে এই মুহূর্তে তোমরা আমার সবাই কামরা থেকে বের হয়ে যাও, আকাশ আমার ঋণের প্রতিশোধটা নিতে চায়। আল্লাহর নবীর পিঠের উপরে চাবুকের আঘাত করবে, আল্লাহর নবীর জুব্বাটা খুলবে বাবা, আকাশ কিন্তু চাবুকটা হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সাহাবীরা পাগল হয়ে গেছে, নবীর সামনে হাউমাউ করে কান্না করতেছে, কিন্তু আকাশের দিলের ভিতরে একটু মায়া হয় না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আকাশ রে চাবুকটা একটু তাড়াতাড়ি কইরা মার না। আকাশ চাবুকটা আল্লাহর নবীর শরীরের উপর মারবে, আল্লাহর নবী এমন সময়ে জুব্বাটা খুলতেছেন না। আবু বকর বারবার রিকোয়েস্ট করে, ওমর রিকোয়েস্ট করে, ওসমান রিকোয়েস্ট করতেছেন, কারো রিকোয়েস্ট কিন্তু মানতেছেন না। আকাশ আল্লাহর নবীর শরীরের উপরে যতক্ষণ পর্যন্ত জুব্বা আছে ততক্ষণ পর্যন্ত চাবুকের আঘাত করতেছেন না।